ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা তৃতীয় পরিচ্ছেদ। বন্দেহং শ্রীগুরো শ্রীযূতপদকমলং শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সজাগ্রতং সহ গণরঘুনাথা নিত্যং তং সজীবং সদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং চৈতন্য কৃষ্ণ দেবং শ্রীরাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় জয় ভোগ গৌর ভক্তবৃন্দ। পুরুষোত্তমে এক উড়িয়া ব্রাহ্মণ কুমার পিতৃশূন্য সদা সুন্দর মৃদু ব্যবহার গোসাইয়ের ঠাই নিত্য আইসে করে নমস্কার। প্রভু শনে বাত কহে প্রভু প্রাণ তার প্রভুতি তাহার প্রীতি প্রভু দয়া করে দামোদর তার প্রীত সহিতে না পারে বারবার নিষেধ করে ব্রাহ্মণ কুমারে প্রভু না দেখিলে সেই রহিতে না পারে নিত্য আইসে প্রভু তারে করে মহাপ্রীত যাহা প্রীত তাহা আইসে বালকের হৃত তাহা দেখি দামোদর দুঃখ পায় মনে বলিতে না পারে বালক নিষেধ না মানে। আর দিন সেই বালক গোসাই ঠাই আইলা গোসাই তারে প্রীত করি বার্তা পুছিলা কতক্ষণে সে বালক উঠি যবে গেলা সহিতে না পারি দামোদর কহিতে লাগিলা অনুপদেশে পণ্ডিত কহে গোসাইয়ের ঠাই গোসাই গোসাই এবে জানিবে গোসাই। পরকে উপদেশ দেওয়ার বেলায় প্রভু খুব পণ্ডিত, অন্য প্রদেশে পণ্ডিত। এবে গোসাইয়ের গুণ যশ সব লোকে যাইবে তবে গোসাইয়ের প্রতিষ্ঠা পুরুষোত্তমে হইবে। শুনি প্রভু কহে কাহা কহ দামোদর দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর স্বচ্ছন্দ আচার করো কে পারে বলিতে মুখর জগতের মুখ পারো আচ্ছাদিতে। মুখর যারা কারো কোনো অপেক্ষায় করে না সকলের সম্বন্ধে আলোচনা করে অর্থাৎ দুর্মুখ। পণ্ডিত হইয়া মানে বিচার না কর রান্ডি ব্রাহ্মণীর বালকে প্রীত কেন কর রানী বা বিধবা। যদ্যপি ব্রাহ্মণী সেই তপস্বিনী সতী তথাপি তাহার দোষ সুন্দরী যুবতী। তুমিও পরম যুবা পরম সুন্দর লোক কানাকানি বাতিক দেহ অবসর। অবকাশ দাও অর্থাৎ নিন্দা করবার সুযোগ দাও। এত বলি দামোদর মৌন রহিলা অন্তরে সন্তোষ গোসাই হাসি বিচারিলা ইহাকে কহিয়ে শুদ্ধ প্রেমের তরঙ্গ দামোদর সমমোর নাহি অন্তরঙ্গ। এত বিচারিয়া প্রভু মধ্যাহ্ন করিতে উঠিলা আর দিনে দামোদরে নিভৃতে বলাইলা। প্রভু কহে দামোদর চলহ নদিয়া মাতার সমীপে তুমি রহ তাহা যাইয়া তোমা বিনা তাহে রক্ষক নাহি দেখিয়ান আমাতেই যাতে তুমি কইলে সাবধান। তোমা সমা নিরপেক্ষ নাহি আমার গণে নিরপেক্ষ না হইলে ধর্ম না হয় রক্ষণে। আমা হইতে যে না হয় সে তোমা হইতে হয় আমাকে করিলে দণ্ড আনো কে বা হয়। নিরপেক্ষ উচিত কথা নহে উচিত কথা বলতে বা উচিত কাজ করতে সে কারো অপেক্ষা রাখে না। মাতার গৃহে রহ যাই মাতার চরণে তোমার আগে কোনো হিবে কারো স্বচ্ছন্দাচরণে। মধ্যে মধ্যে কবু আসিও আমার দর্শনে পরিশীঘ্র পুনঃ তাহা করিও গমনে। মাতাকে কহিও মোর কোটি নমস্কারে মোর সুখ কথা কহি সুখ দিহ তারে। নিরন্তর নিজ কথা তোমারে শোনাইতে এই লাগি প্রভু মোরে পাঠাইল ইহাতে নবদ্বীপে। এত কহি মাতার মনে সন্তোষ জন্মাইও আর গুচ্ছ কথা তারে স্মরণ করাইও। বারবার আসি আমি তোমার ভবনে মিষ্টান্ন ব্যঞ্জন সব করিয়ে ভোজন করিয়ে আমি তুমি তাহা জানো বাহ্য বিরহে তাহা স্বপ্ন করি মানো। এই মাঘ সংক্রান্তি তুমি রন্ধন করিলা নানা পিঠা ব্যঞ্জন ক্ষীর পায়েস রান্ধিলা কৃষ্ণে ভোগ লাগাইলা যবে কইলা ধান
আমার স্ফূর্তি হইল, অশ্রু ভরিল নয়ান। আস্তে ব্যস্তে আমি গিয়া সকল খাইল, আমি খাইয়ে দেখি তোমার বড় সুখ হইল। ক্ষণিকে অশ্রু মুছি শূন্য দেখো পাত, স্বপ্ন দেখি যেন নিমাই খাইল ভাত। বাহ্য বিরহ দশায় পুনঃ ভ্রান্তি হইল, ভোগ না লাগাইল সেই সব জ্ঞান হইল। পাক পাত্রে দেখো সব অন্ন আছে ভরি, পুনঃ ভোগ লাগাইলে স্থান সংস্কার করি। এই মতো বারবার করিয়ে ভজন, তব শুদ্ধ প্রেমী আমা করে আকর্ষণ। তোমার আজ্ঞাতে আমি আছি নীলাচলে, তোমার নিকটে নেওয়ার আমার তোমার প্রেম বলে। এই মতো বারবার করা হ স্মরণ, আমার নাম লইয়া তার বন্দি হ চরণ। বলি জগন্নাথের প্রসাদ আনাইল, মাতাকে বৈষ্ণব দিতে পৃথক পৃথক দিল। তবে দামোদর চলি নদী আইলা, মাতাকে মিলিরা তার চরণে রহিলা। আচার্যাদি বৈষ্ণবের মহাপ্রসাদ দিল, প্রভুর জয়ছে আজ্ঞা পণ্ডিত তাহা চলিল। দামোদর আগে স্বতন্ত্র না হয় কাহার, তার ভয়ে সবে করে সংকোচ ব্যবহার। প্রভুর গণে যার দেখি অল্প মর্যাদা লঙ্ঘন, বাক্যদণ্ড করি করে মর্যাদা স্থাপন। এই তো করিল দামোদরের বাক্যদণ্ড, যাহার শ্রবণ ভাগে অজ্ঞান পাষণ্ড। চৈতন্যের লীলা গম্ভীর কোটি সমুদ্র হইতে, কি লাগি কি করে কেহ না পারে বুঝিতে। অতএব গুড় অর্থ কিছুই না জানি, বাহ্য অর্থ করিবারে করি টানা টানি। একদিন প্রভু হরিদাসের মিলিলা, তারে লইয়া গোষ্ঠী করি তাহারে পুছিলা। হরিদাস কলিকালে যবন অপার, গোব্রাহ্মণ হিংসা করে মহাদুরাচার। ইহার সবার কোন মতে হইবে নিস্তার, তাহার হেতু না দেখিয়ে দুঃখ অপার। হরিদাস কহে প্রভু চিন্তা না করিহ, সংসারে যবনের সংসার দেখি দুঃখ না ভাবিহ। যবন সকলের মুক্তি হবে অনায়াসে, হারাম হারাম বল কহে নামাভাসে। হারাম যবনদের ব্যবহৃত শব্দ, এর অর্থ শুকর। যবনেরা সাধারণত কোনো খারাপ জিনিস দেখলে বা কোনো খারাপ কথা শুনলে ঘৃণাসূচক হারাম শব্দ উচ্চারণ করে, কিন্তু হারাম শব্দের মধ্যে রাম শব্দ থাকায় হারামের উচ্চারণে নামাভ্যাস হয়। এই নামাভ্যাসকে যবনগণের সংসার থেকে মুক্তি হবে। মহাপ্রেমে ভক্ত কহে হারাম হারাম, যবনের ভাগ্য দেখো লয় সেই নাম। যদ্যপি অন্য সংকেতে অন্য হয় নামাভ্যাস, তদাপি মনের তেজ না হয় বিকাশ। তদাই নৃসিংহ পুরাণম দংষ্ট্রাহতো ম্লেচ্ছ, হারামেতি পুনঃ পুনঃ উদ্যাক্তি মুক্তিমাপ্নোতি, কিং পুনঃ শ্রদ্ধয়া গৃণান। অন্যায় শুকরের দন্ত দ্বারা আহত ম্লেচ্ছ বা যবন ব্যক্তিও বারবার হারাম হারাম বলতে বলতে যখন মুক্তি লাভ করে, তখন শ্রদ্ধার সঙ্গে হরিনাম কীর্তন করলে যে মুক্তি লাভ করবে, এতে আর বৈচিত্র্য কি? অজামিল পুত্রে বলায় বলি নারায়ণ, বিষ্ণুদূত আসি ছোড়ায় তাহার বন্ধন। রাম দুই অক্ষর ইহা নহে ব্যবহৃত, প্রেমবাচী হা শব্দ তাহাতে ভূষিত। নামের অক্ষর সবের এই তো স্বভাব, ব্যবহৃত হইলে না ছাড়ে আপন প্রভাব। তথাই হরিভক্তি বিলাসস্য একাদশ বিলাসে 289 অঙ্ক ধৃতং পদ্ম পুরাণ বচনম। নামৈকং যস্য বাচি স্মরণ পথ গতং, শ্রোত্রমূলং গতং বা শ্রুধ্যং বা শুদ্ধবর্ণং ব্যতীতরহিত্যং। তারয়ত্যেব সত্যম যত্তেদ্যহ দ্রবীণা, জনোতালুভাপসণ্ড মধ্যে নিক্ষিপ্তহং সন্ন্যাফলোজনকং শীঘ্রমেবাগ্র বিপ্র। শ্রী ভগবানের কোনো একটি নাম যদি কোনো কারো বাক্যে ব্যবহৃত হয়, স্মরণ পথে আসে কিংবা কর্ণগোচর হয়, তাহলে ওই নাম শুদ্ধ হবেই হোক বা অশুদ্ধ হবেই হোক,
একবারই হোক বা ক্রমে ক্রমেই হোক মুক্তি লাভ করে। এ বিপ্রহে পাষণ্ড দেহ সুখ চায়, ধন সুখ চায়, জনপ্রিয়তা, তার পক্ষে এই শ্রীকৃষ্ণ নাম শীঘ্র ইহলোকে ফলদায়ক হয় না। নামাভ্যাস হইতে হয় সর্ব পাপ ক্ষয়, নামাভ্যাস হইতে হয় সংসারের ক্ষয়। তথাই ভক্তিরসামৃত সিন্ধৌ তং নিব্যাজং গুণো গুণনিধে পাবনং পাবনান্যং শ্রদ্ধার জন্মতি রতিতরা মুক্ত্যং শ্লোকমৌলিম প্রদ্যানন্তকরণ কুহারে হন্ত্য়া জন্নাম ভান রাজসুহোপি ক্ষপয়োতি মহাপাতক ধবান্তরাশিম। ধৃতরাষ্ট্রের প্রতি বিদুর বললেন, যার নাম রূপ সূর্যের আভাস মাত্র মনের গহরে উদিত হলে মহাপাতকরূপ অন্ধকার রাশিকে বিনষ্ট করে, হে গুণনিধি, প্লাবনেরও প্লাবন এবং উত্তম শ্লোকগণের শিরভূষণ সেই শ্রীকৃষ্ণকে অত্যন্ত শ্রদ্ধা সহ কপটভাবে ভজনা করো। তথাই শ্রীমদ্ ভাগবতে স্মীয়মানো হরির্নাম গৃণন পুত্রোপচারিত্যম অজামিলঃ পাগদ্ভ্যাম কিমুত শ্রদ্ধয়া গুণান। মহাপাপী অজামিল মৃত্যুমুখে পতিত কালে যখন পুত্রকে বারবার ছলে হরির বা নারায়ণের নাম উচ্চারণ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিলেন, তখন শ্রদ্ধার সঙ্গে শ্রী হরিনাম কীর্তন করলে অনায়াসে বৈকুণ্ঠ লাভ হবে। সে আর কি বলতে হবে। নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তাহা অজামিল সাক্ষী। শুনিয়া প্রভুর সুখ বাড়য়ে অন্তরে, পুনরূপী ভঙ্গি করি পুছয় তাহারে। পৃথিবীতে বহু জীব স্থাবর জঙ্গম, ইহা সবার কি প্রকারে হইবে মোচন। হরিদাস কহে, প্রভু যাতে এ কৃপা তোমার, স্থাবর জঙ্গমের প্রথম করিয়াছ নিস্তার। তুমি যেই করিয়াছ উচ্চ সংকীর্তন, স্থাবর জঙ্গমের সেই হয়তো শ্রবণ। শুনিতেই জঙ্গমের হয় সংসারের ক্ষয়, স্থাবরে যে শব্দ লাগে তাতে প্রতিধ্বনি হয়। প্রতিধ্বনি নহে সেই করয়ে কীর্তন, তোমার কৃপার এই অকথ্য কথন। সকল জগতে হয় উচ্চ সংকীর্তন, শুনি প্রমাবশ নাচে স্থাবর জঙ্গম। জয়ীছে কইলে ভারি দণ্ডে বৃন্দাবন যাইতে, বলভদ্র ভট্টাচার্য করিয়াছে আমাতে। বাসুদেব জীব লাগি কইল নিবেদন, তবে অঙ্গীকার কইলে জীবের মোচন। জগত নিস্তারিতেই তোমার অবতার, ভক্তগণ আগে তাহে করিয়াছ অঙ্গীকার। উচ্চ সংকীর্তন তাতে করিলা প্রচার, স্থিরচর জীবের সব খণ্ডাইলে সংসার। স্থিরচর স্থাবর জঙ্গম। প্রভু কহে, সব জীব যবে মুক্ত হবে, এই তো ব্রহ্মাণ্ড তবে সব শূন্য হবে। হরিদাস কহে, তোমার যাবৎ মর্তে স্থিতি, তাহা তো স্থাবর জঙ্গম জীব জাতি। সব মুক্ত করি তুমি বৈকুণ্ঠে পাঠাইবে, সূক্ষ্ম জীবে পুনঃকর্ম উদ্বুদ্ধ করিবে, অর্থাৎ জাগরিত করিবে। সেই জীব হবে ইহা স্থাবর জঙ্গম, তাহাতে ভরিবে ব্রহ্মাণ্ড যেন পূর্ণ সম। রঘুনাথ যেন সব অযোধ্যা লইয়া, বৈকুণ্ঠে গেলা অন্য জীবে অযোধ্যা ভরিয়া। অবতরিয়েবে তুমি পরিতে পাইয়াছ হাট, ও কেহ নাহি বুঝে তোমার এই গূঢ় নাট, অর্থাৎ গূঢ় লীলা। পূর্বে যেন ব্রজে কৃষ্ণ করিয়া অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের খণ্ডাইল সংসার। তথাই শ্রীমদ্ ভাগবতে ন চৈবং বিস্ময় কার্য ভবতা, ভগবত্যাজে যোগেশ্বরেরশ্বরে কৃষ্ণে যত এদত্তিমচ্যুতে। হে কৃষ্ণ, এই থেকে এই বিশ্ব চরাচর স্থাবর জঙ্গম মুক্তি লাভ করেছে। তিনি যোগেশ্বর গণেরও ঈশ্বর, জন্মরহিত সেই কৃষ্ণ সম্বন্ধে আশ্চর্যের বিষয় কিছুই নেই। তথাই বিষ্ণু পুরাণে অয়ং হি ভগবান দৃষ্ট কীর্তিত সংস্কৃতশ্চ
देशानुबन्धेनापखिलसुरासुरादि दुर्लभं फलं प्रयच्छति किमुता সম্যগভক্তিমত্যাম। হে ভগবান, শ্রীকৃষ্ণকে দর্শন কীর্তন স্মরণ করলেও তিনি তার বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তিগণকেও সুর অসুরাদির দুর্লভ ফল দান করে থাকেন। তার কৃষ্ণকে তার সম্যকরূপে ভক্তি করেন এবং তাদের যে তিনি তা দেবেন, তাতে আর আশ্চর্য কি। তৈছে তুমি নবদ্বীপে করিয়া অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের করিলেন নিস্তার। যে কহে চৈতন্য মহিমা মোর গোচর হয়, সে জানুক মোর পুনঃ এই তো নিশ্চয়। তোমার মহিমা অপার অনন্ত অমৃত সিন্ধু, মোর বাক মনোগোচর নহে তার এক বিন্দু। এত শুনি প্রভু মনে চমৎকার হইল, মোর গুড় লীলা হরিদাস কেমনি জানিল। অন্তরে সন্তোষকারী কইল আলিঙ্গন, বাহ্যে প্রকাশিতে এসব করিল বর্জন। ঈশ্বর স্বভাব ঐশ্বর্য চাহে আচ্ছাদিতে, ভক্ত ঠাঁই লুকাইতে নারে হয়তো বিদিতে। তথাহি শ্রী যমুনাচার্য কৃত্যা স্তোত্র রত্নে, উল্লঙ্ঘিত ত্রিবিধ সীমা সমাতিশায়ী সম্ভাবনং তব পরিব্রোড়িম স্বভাবম। মায়া বলেন ভবতাপি নিগুহ্যমানং, পশ্যন্তি কেচিদশীনং তদ্যনন্যভাবা। তবে মহাপ্রভু নিজ ভক্তগণে যাইয়া হরিদাসের গুণ কহে শতমুখ হইয়া। ভক্তগুণ কহিতে প্রভুর বাড়য়ে উল্লাস, ভক্তগণ শ্রেষ্ঠতা হে শ্রী হরিদাস। হরিদাসের গুণগুণ অসংখ্য অপার, কেহ কোনো অংশে বর্ণে নাহি পায় পার। চৈতন্য মঙ্গলে শ্রী বৃন্দাবন দাস, হরিদাসের গুণ কিছু করিয়াছেন প্রকাশ। সবে কহা না যায় হরিদাসের অনন্ত চরিত্র, কেহ কিছু কহে কহিতে কহিতে আপনা পবিত্র। বৃন্দাবন দাস যাহা না কইল বর্ণন, হরিদাসের গুণ কিছু শুনো ভক্তগণ। হরিদাস যবে নিজ গৃহত্যাগ কইলা, বেনাপোলের মধ্যে বনমধ্যে কতদিন রহিলা। বেনাপোল যশোহর জেলার অন্তর্গত একটি গ্রাম, বর্তমানে উত্তর চব্বিশ পরগনার বনগ্রামের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার অঞ্চল। এই হলো বেনাপোল। নির্জন বনে কুটির করি তুলসী সেবন, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন। ব্রাহ্মণের ঘরে করে ভিক্ষা নির্বাহন, প্রভাবী সকল লোক করয়ে পূজন। সেই দেশাধ্যক্ষ নাম রামচন্দ্র খান, বৈষ্ণবোদ্দেশী সেই পাষণ্ড প্রধান। হরিদাসে লোকের পূজা সহিতে না পারে, তার অপমান করি নানা উপায় করে। কোনো প্রকারে হরিদাসের ছিদ্র নাহি পায়, বেশ্যাগণ আনি করে ছিদ্রের উপায়। বেশ্যাগণে কহেই বৈরাগী হরিদাস, তুমি সব করো ইহার বৈরাগ্য ধর্মনাশ। বেশ্যাগণ মধ্যে এক সুন্দরী যুবতী, সেই কহে 3 দিনে হরিব তার মতি। খানু কহে মোর পাইক যাও তোমার সঙ্গে, তোমার সহিত একত্র তার ধরি যেন আনে। বেশ্যা কহে মোর সঙ্গ যায়ক হইউক একবার, দ্বিতীয়বারে ধরিতে পাইক লইব তোমার। রাত্রিকালে সেই বস্যা সুবেশ করিয়া হরিদাসের বাসা গেল উল্লসিত হইয়া। তুলসী নমস্কারী হরিদাসের দাইরে যাইয়া, মুসাইয়ারে নমস্কারী রহিলে দণ্ডাইয়া। অঙ্গ উঘাড়িয়া দেখাইব শিলা দুয়ারে, অঙ্গ উদ্ঘাটন করে অর্থাৎ বক্ষস্থলাদির কাপড় সরিয়ে রাখলো, যাতে হরিদাস দেখতে পারেন। কহিতে লাগিলা কিছু সুমেধুর স্বরে, ঠাকুর তুমি পরমা সুন্দর প্রথম যৌবন। তোমা দেখি কন্যারী ধরিতে পারে মন, তোমার সঙ্গম লাগি লুব্ধ মোর মন। তোমা না পাইলে প্রাণ না যায় ধরণ। হরিদাস কহে তোমা করিব অঙ্গীকার, নাম সংখ্যা নাম সমাপ্তি যাবৎ না হয় আমার, তাবৎ তুমি বসি শুনো নাম সংকীর্তন। নাম সমাপ্তি হইলে করিব তোমার যে মন। এত শুনি সেই বেশ্যা বসিয়া রহিলা, সংকীর্তন করে কি হরিদাস প্রাতঃকাল হইলা।
প্রাতঃকালে দেখি বেশ্যা উঠিয়া চলিলা, সব সমাচার যাই খানিনে কহিলা। আমি আজি আমা অঙ্গীকার করিয়াছি বচনে, কালী অবশ্য তার সঙ্গে হইবে সঙ্গমে। আর দিন রাত্রি যা হইল বেশ্যাইলা, হরিদাস তারে বহু আশ্বাস করিলা। কালী দুঃখ পাইলে অপরাধ না লইবে মোর, অবশ্য করিব আমি তোমারও অঙ্গীকার। ইহা বসি শুনো নাম সংকীর্তন, নাম পূর্ণ হইলে পূর্ণ হবে তোমার মন। তুলসীকে তাকে বেশ্যা নমস্কার করি, দ্বারে বসে নাম শুনে বলে হরি হরি। রাত্রি শেষ হইল, বেশ্যা উচিমুখী হয়ে, অর্থাৎ উসপিস করে অস্থিরতা প্রকাশ করে। তার হৃদ দেখি হরিদাস কহেন তাহারে, কোটি গ্রহণযোগ্য করি এক মাসে, কোটি নাম গ্রহণযোগ্য করি এক মাসে। এই দীক্ষা করিয়াছি হইল আসি শেষে, আজই সমাপ্ত হইবে হেন জ্ঞান ছিল। সমস্ত রাত্রি নীলনাম সমাপ্তি করিতে নারিল, কালী সমাপ্ত হবে তবে হবে ব্রত ভঙ্গ। স্বচ্ছন্দে তোমার সঙ্গে হইবেক সঙ্গ, এসা যাই সমাচার খানিরে কহিল। আর দিন সন্ধ্যাকালে ঠাকুর ঠাঁই আইল, তুলসী কিঠাকে ঠাকুরকে দণ্ডবত করি। দ্বারে বসে নাম শুনে বলে হরি হরি, নাম পূর্ণ হবে আজই বলে হরিদাস, তবে পূর্ণ করিব তোমার অভিলাষ। কীর্তন করিতে তবে রাত্রি শেষ হইল, ঠাকুরের সঙ্গে বেশ্যার মন ফিরি গেল। দণ্ডবত হইয়া পড়ে ঠাকুরের চরণে, রামচন্দ্র খানের কথা কইল বেদনে। বেশ্যা হইয়া মুই পাপ করিছ অপার, কৃপা করি কর্ম অধমের নিস্তার। ঠাকুর কহে খানের কথা সব আমি জানি, অজ্ঞ মূর্খ সেই তারে দুঃখ নাহি মানি। যেই দিন আমি যাইতাম স্থান ছাড়িয়া, 3 দিন রহিলাম তোমার নিরাস্তার লাগিয়া। বেশ্যা কহে কৃপা করি করো উপদেশ, কি মোর কর্তব্য যাতে যায় ভব ক্লেশ। আজ এই পর্যন্তই। আগামী পর্বে পরবর্তী অংশ, অন্তলীলা 3য় পরিচ্ছেদের পরবর্তী অংশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।